আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের জন্মদিন। আজকের বিষয় হল বিচারক বঙ্কিমচন্দ্র সাহেবদেরও শায়েস্তা করেছিলেন। সময়টা 1860 সালের নভেম্বর মাস। বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় আসেন। তখন তার বয়স মাত্র 22 বছর 5 মাস। সেখানে তখন একদিকে প্রজাদের উপর নীলকর সাহেবদের অত্যাচার, আবার অপরদিকে জলদস্যুদের উপদ্রবে সেখানকার লোকরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। খুলনায় তখন রবার্ট মোরেল নামে এক দাপুটি অত্যাচারী নীলকর সাহেব ছিলেন, আর তার এই নীলের ব্যবসার সাথে জড়িত ছিলেন আরেক সাহেব, তার নাম লাইটফুট। মজার ব্যাপার হলো এই রবার্ট মোরেলদের নাম অনুসারেই সেখানে মোরেলগঞ্জ অবস্থিত, যেই মোরেলগঞ্জ বর্তমানে বাংলাদেশে এখনও আছে। আর এই রবার্ট মোরেল নিজেকে বিরাট রাজা মনে করতেন, যার জন্য তার একটা সৈন্যদল ছিল, আর সেই সৈন্যদলের ক্যাপ্টেন ছিলেন ডেনিস লি নামে আরেক সাহেব। আর এই মোরেলগঞ্জ তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অধীনে। মোরেলগঞ্জের বরখালি গ্রামের জমিদার ছিলেন মোরেল সাহেব। তিনি প্রজাদের উপর অকথ্য অত্যাচার করতেন এবং তাদের ধানের জমিকে নীল চাষের জমিতে পরিণত করার জন্য প্রজাদের উপর চাপ দিতেন। এর ফলে প্রজাদের সাথে তার প্রায়ই গণ্ডগোল লেগে থাকত, আর এটা বঙ্কিমচন্দ্র জানতেন। 1861 সালের 26শে নভেম্বর ক্যাপ্টেন হিলির নেতৃত্বে প্রায় 300 জন সৈন্য অতর্কিতে বরখালি গ্রামে রাতের অন্ধকারে আক্রমণ করে। আর সেই বরখালি গ্রামে কৃষক নেতা ছিলেন রহিমুল্লাহ। তার নেতৃত্বে গ্রামবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা সফল হননি। ফলে ক্যাপ্টেন হিলির নেতৃত্বে সৈন্যরা বরখালি গ্রামে অগ্নিসংযোগ করে এবং লুণ্ঠন করে মোরেলগঞ্জে ফিরে যায়। পরদিন সকালে বঙ্কিমচন্দ্রের কানে গেলে তিনি পুলিশ বাহিনী নিয়ে বরখালি গ্রামে তদন্তের জন্য আসেন এবং সেখান থেকে তিনি মোরেলগঞ্জে যান। কিন্তু গিয়ে দেখেন ওই 3 সাহেব, রবার্ট মোরেল, লাইটফুট এবং হিলি সহ অন্যান্য সাহেবরা সেখান থেকে পালিয়ে গেছেন। বঙ্কিমচন্দ্র হিলি সাহেবের নামে ওয়ারেন্ট বের করেন এবং মাত্র 35 জন সৈন্যদের ধরে যশোরে বিচারের জন্য পাঠিয়ে দেন। এদিকে মোরেল, লাইটফুট অনেকদিন বঙ্কিমচন্দ্রের ভয়ে নিরুদ্দেশ থাকেন, ফলে তারা আর মোরেলগঞ্জে ঢুকতেই পারেন না। আর এই ব্যাপারে গোপালচন্দ্র রায়ের বঙ্কিমচন্দ্র বইতে পাই, তাই তারা অবশেষে ব্যবসা বাণিজ্য সমস্ত ছেড়ে দিয়ে 1862 মাঝামাঝি সময় নাগাদ বিলেতে পালিয়ে যান। আর ওদিকে হিলি সাহেব তিনি বোম্বেতে যান এবং ওখান থেকে জাহাজে করে বিলেতে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান এবং পরবর্তীকালে তাকে জেলবন্দি করা হয়। সাধারণত আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট হিসাবেই জানি, কিন্তু 1858 সাল থেকে 1891 সাল এই দীর্ঘ 33 বছর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, দলিলের রেজিস্ট্রার প্রভৃতি পদে আত্মবিশ্বাসের সাথে কারোর কাছে মাথা নত না করে কাজ করে গেছেন।